আমরা দেখলাম যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত একসাথে তারা এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে। বিএনপি যদিও প্রথম দিকে রাজি ছিল না তারা, এবং ওই সময় তারা বলছে, বিএনপি বলছে যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এবং খালেদা জিয়ার একটা স্টেটমেন্টও আছে আপনারা জানেন। যাই হোক, আমরা বলছি যে একটা পর্যায়ে অবশ্য বিএনপি, আমার একটা আইডিয়া বলে, বিএনপির একটা এটা হলো যে বিএনপি মানে হলো যে চাপ দিলে যদি তারা তাদের তো একটা দলীয় অবস্থান থাকে, কিন্তু তাদেরকে লাইনে আনা যায়। এটা হলো আমি যে ডিফারেন্সটা দেখি, যে চাপ দিলে অথবা জনগণ যদি তাদেরকে বলে তাহলে তারা লাইনে আসে, লাইনে আনা যায়। 1996 সালে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তারা দাবি মানে নাই এবং অ্যাডামেন্ট ছিল যে না এটা আমরা মানব না, কিন্তু একটা পর্যায়ে তারাই মেনে নিয়েছে এবং তারা সংসদ ওই নির্বাচন ওই সময় দিয়েছে, যেটাকে বলে অনেকে ভুয়া নির্বাচন বলে, 1996 সালের যে ষষ্ঠ সংসদ নির্বাচন। কারণ ওই নির্বাচন না হলে তো এই বিলই পাস হতো না। এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করার জন্য নির্বাচন ছিল, কারণ এর আগেই সংসদের অর্ধেকের বেশি আসনে তারা পদত্যাগ করেছিল বিরোধী দলগুলি, এই বিল পাস করার সম্ভাবনা ছিল না। এখানে বিএনপিকে তখন এই বিল পাস করার জন্য, এই জন্য আমি বলবো থ্যাঙ্কস টু বিএনপি, যে বিএনপি তারা যখন জনগণ তাদেরকে বললো তখন বিএনপি এই সংসদ নির্বাচন দিয়ে তারপরে সেই ষষ্ঠ সংসদে একমাত্র অধিবেশন, সেই সংসদে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিল পাস করেছিল। এবং এটা ছিল বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের একটা মাইলফলক। কারণ আপনারা বলবেন যে অনেক দেশে আমেরিকাতে তো তত্ত্বাবধায়ক সরকার নাই। আরে ভাই, আমেরিকাতে তত্ত্বাবধায়ক সরকার নাই, তারা পারে, আপনারা তো পারতেছেন না, আমরা তো পারতেছি না। আমি তো বলবো যে আমি তত্ত্বাবধায়ক সরকারের দাবি করতাম না যদি 2013 সালের নির্বাচনটা সুষ্ঠু হতো, অবাধ হতো, 2018 সালের নির্বাচন অবাধ হতো, 2024 সালের নির্বাচন, একটা নির্বাচনও তো হয়নি। তা আপনি তো দলীয় সরকারতে পারছেন না। আমরা ওই জায়গায় যদি যাই যে ঠিক আছে আমরা দলীয় সরকারের নির্বাচন অবাধ সুষ্ঠু হচ্ছে, তাহলে আমার তো তত্ত্বাবধায়ক দরকার নাই, কিন্তু আমরা তো সেটা পারছি না। বাস্তবতা তো বুঝতে হবে। এখন আপনি একাডেমিক্যালি অনেক বলতে পারেন যে তত্ত্বাবধায়ক সরকারের সাথে কি গণতন্ত্রের সংঘর্ষ আছে কিনা, তাহলে গণতন্ত্র কি থাকে কিনা তত্ত্বাবধায়ক সরকার, সংবিধানের সাথে সংঘর্ষ আছে কিনা ভাই ভিন্ন কথা। প্র্যাকটিক্যালিটি হচ্ছে, প্র্যাগমেটিজমটা হচ্ছে, যে রিয়েলিটিটা হচ্ছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন দেখি নাই। দিস ইজ লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, এরপরে এই আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হয়। এখন মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলি তখন বলছে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে তারা, এবং তখন তো রূপকার, বিশেষ করে প্রত্যেক দলই তখন ক্রেডিট নিয়েছিল যে তারা হচ্ছে রূপকার, যে তারাই হচ্ছে এটা কি বলে যে তাদের ব্রেন চাই তত্ত্বাবধায়ক, এবং তারা খুব এটার স্টেক নিতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, 2001 সালে বিএনপি আসলো, এরপরে 2006 যে নির্বাচন হওয়ার কথা ছিল, অনেক কথাবার্তা আছে, এগুলি এখানে আলাপ করতে পারছি না। এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আবার তারা আন্দোলন করলো। যারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে অবাধ নিরপেক্ষ, তারাই আবার বিরুদ্ধে আন্দোলন করছে। বিএনপি যখন বলছে না তত্ত্বাবধায়ক সরকার লাগবে, মানে আমরা দেখি যে যখন ক্ষমতায় থাকে তখন বলছে তত্ত্বাবধায়কের দরকার নাই, বিরোধী দলে থাকলে দরকার আছে। এরপরে যখন আবার ওই বিরোধী দল ক্ষমতায় যায় তখন আবার বলে দরকার নেই, আবার ওই ক্ষমতাসীন দল যখন বিরোধী দলে যায় তখন হচ্ছে দরকার আছে। তবে এই যে একটা লেন্স, যে আমি দেখি যে আমি জয়ী হতে পারবো কিনা, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা দেখছি না যে আমাদের রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যেতে চায়, গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে কোথায় নিতে চায়। গণতন্ত্র যে কি, গণতন্ত্র তো একটা না এরকমের একটা মেশিন না যে আমি চালু দিলাম হয়ে গেল। একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট ম্যাকাইভার উনি বলছেন যে ডেমোক্রেসি কখনো কমপ্লিটলি অ্যাচিভ করা যায় না, ডেমোক্রেসি ক্যান নেভার বি অ্যাচিভড কমপ্লিটলি, বাট ডেমোক্রেসি গ্রোস ইনটু ইটস বিইং। খুব দারুণ কথা বলছেন যে গণতন্ত্রকে যদি আপনি একটা ভালো জায়গায় নিতে চান, যেমন ইউরোপ আমেরিকাতে যেখানে আছে, তাহলে এটাকে গ্রো করতে দিতে হবে, এটার অস্তিত্ব